আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যতদিন না মায়ের মাথা থেকে কালির কলঙ্ক আমি মুছে দিতে পারবো ততদিন কাউকে জানাবো না মায়ের কথা। কোথায় ছিলে? কোথায় ছিলে এতক্ষণ? উত্তর দেবে না? দেখো তোমার বাবার মুখটা দেখো, বোনগুলোর মুখটা দেখো। তুমি চিন্তায় মরে যাচ্ছিল সবাই তোমার জন্য। একটা বারের জন্য মনে হলো না যে বাড়ির লোকেরা চিন্তা করবে? দাঁড়া, কোথায় গিয়েছিলি বল? কোথায় গিয়েছিলি? আমরা কত চিন্তা করছি, বল কোথায় গেছি? বলছিস না কেন, কথা বলছিস কেন? বল কোথায় গেছিলি, কোথায় কোথায় গেছিলি বল। মায়ের কাছে। শোন, কোথায় পেলি আমাকে বল? ও কেমন আছে, কোথায় পেলি, কি করে তুই খবর পেলি তুই বল। ওই মা অন্নপূর্ণার যাত্রা হচ্ছিল, সবাই রাস্তা দিয়ে যাচ্ছিল, আমরা দেখে খুব কেমন হলো, মনটা ভক্তিতে ভরে উঠলো। তাই আমি ভাবলাম আমি ওদের সঙ্গে একটু হাঁটি, তাই ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। হাউ ইরেসপন্সিবল সোম, তুমি চলে গেলে এইভাবে, ফোনটাকে পর্যন্ত সুইচ অফ করে রেখেছো। আমার কথা না হয় বাদ দাও, বোনগুলোকে তো ভালোবাসো। তুমি জানো সকাল থেকে ওরা দাঁতে একটা কিছু কাটেনি তোমার জন্য। ছি ছি, আমার জন্য সবাই না খেয়ে আছে। আহা, রিমলিকে আজ কথা দিয়েছিলাম একসাথে ভালো করে খাওয়া দাওয়া করব। বাচ্চা মেয়েটা মুখে কিছু তোলেনি আমার জন্য। দাদামণি, জানো আমার কত চিন্তা হচ্ছিল, কত খারাপ খারাপ কথা আমার মনে আসছিল তোমাকে নিয়ে। কেন তুমি সবসময় এরকম করো বলো তো, কেন করো? না হয়ে গেছে বাবা, শোনাবো না, আমার ভুল হয়ে গেছে, আমি বলছি তো। আমার বলা উচিত ছিল, আমার জানানো উচিত ছিল, আমার হাত থেকে বেরিয়ে গেছে। আচ্ছা রিমলি, আজকে তো সকালবেলা আমাদের একসাথে খাওয়ার কথা ছিল, দুপুরে খাবারটা আমাদের হয়নি। তাহলে এখন রাত্রি হয়ে গেছে, রাত্রি সবাই মিলে জমিয়ে খাবো, আড্ডা দেবো, গল্প করবো। হ্যাঁ, আমার খিদে নেই, আমি খাবো না। বলো। আমারও খিদে নেই। আরে আশ্চর্য, আর তোরা কি শুরু করলি বলতো? আরে এগুলো করার কোনো মানে আছে নাকি? তোরা একটু বুঝি না আমাকে। পার্বতী, তুমি তো বোঝো আমার ভুল হয়ে গেছে, আমি বলছি তো, আমাকে ক্ষমা করো। তুমি একটু ওদেরকে বোঝাও, তুমি বোঝালেই হবে। চলো না সবাই মিলে একসাথে বসে একটু খাই আনন্দ করে। হ্যাঁ, অন্যায় হয়ে গেছে, আমার ভুল করেছি, আমি বলছি তো। আমার ক্ষমা করা বা না করা তোমার কিচ্ছু যায় আসে না সোম। তুমি আমার উপর রাগ করে আছো? রাগ আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা যদি তুমি বুঝতে পারতে, তাহলে এই কাজটাই তুমি করতে না। বোঝো না বলে এই কাজটা করেছো। সবাইকে যদি সত্যিটা বলতে পারতাম তাহলে এই মুহূর্তে পরিবেশটা অনেক অন্যরকম হতো। কিন্তু আমি মাকে কথা দিয়েছি, যতদিন না মায়ের মাথা থেকে কালির কলঙ্ক আমি মুছে দিতে পারবো ততদিন কাউকে জানাবো না মায়ের কথা। তুমি চিন্তা করো না মা, তোমায় আমি ঠিক ফিরিয়ে আনবো। এই ভুবনপুরে মাথা উঁচু করে ঢুকবে তুমি মা, মাথা উঁচু করে।